আল্লাহকে কে সৃষ্টি করল এই প্রশ্ন আর কখনো আপনার মাথায় আসবে না, কারণ আজকে আপনি নিজেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন শুরু করলাম, আল্লাহকে কে বানালো, আবার তাকে কে বানালো, আবার তাকেও কে বানালো? এইভাবে প্রশ্ন চলতেই থাকলো অনন্তকাল, যার কখনো শেষ নেই। একটু থামুন, যার কখনো শেষই নেই তার শুরু হলো কিভাবে? আবার ভাবুন, যার পেছনের দিকে শেষ নেই সে কি কখনো শুরু হয়ে সামনে আসতে পারে? তাই প্রশ্নটাই অযৌক্তিক, কারণ সবকিছুর একটা শুরু বা প্রথম থাকতে হবে, নয়তো সেটা সামনে এগোবে না। শুরু? হ্যাঁ, পেয়েছি শুরু। এখন শুরু করতে হলে এমন একটি শক্তি বা উৎস থাকতে হবে যা শুরুর আগে থেকেই আছে। আর এই শুরুটাই যদি হয় বিগ ব্যাং, মানে এক মহাবিস্ফোরণ যার মাধ্যমে মহাবিশ্ব বা সৃষ্টিজগৎ শুরু হয়েছিল, চন্দ্র, সূর্য, পৃথিবী, আলো, বাতাস, মানুষ, সবকিছু। এবং এই বিগ ব্যাং যখন সৃষ্টির শুরু, তার মানে সৃষ্টি শুরুর আগে থেকেই কেউ একজন ছিলেন যিনি বিগ ব্যাং ঘটিয়েছিলেন, যার মানে দাঁড়ায় তিনি স্রষ্টা, কারণ তিনি সৃষ্টি করেছেন, নিজে কারোর দ্বারা সৃষ্টি হননি। তিনি সব সময় ছিলেন, আর তিনি হলেন মহান আল্লাহ। এরপরেও যদি বলেন সবসময় কিভাবে আছেন, তাহলে বলবো এর উত্তর কেউ দিতে পারবে না, কারণ আমাদের চিন্তাভাবনা সবই সৃষ্টিজগতের মধ্যে সীমাবদ্ধ, আর আল্লাহ কোনো সৃষ্টি নন। ধন্যবাদ।